বিএনপির মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে কিশোরগঞ্জ ৫ আসনের বাজিতপুর উপজেলার সরারচর রেল স্টেশনে বুধবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকরা। অবরোধ চলাকালে রেললাইনের উপরে গাছের গুঁড়ি ফেলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এতে অন্তত ১ ঘণ্টা ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়। পরে দুপুর ৩টার দিকে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা জানান, কিশোরগঞ্জ ৫ আসনে শেখ মুজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামী ২৬ ডিসেম্বর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা বাজিতপুর নিকলিতে শেখ মুজিবুর ইকবাল সাহেবকে চাই। ইকবাল সাহেবের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয়ভাবে। ইকবাল সাহেবকে কিশোরগঞ্জ ৫ আসনে মনোনীত প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। আজকে আবার এটা পরিবর্তন করা হয়েছে। আমরা বাজিতপুর নিকলির বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন শেখ মুজিবুর ইকবাল সাহেবের পক্ষে আছি। আশা করি দলের হাইকমান্ডের কাছে দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সহ জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে, অবিলম্বে আমাদের এই আসন আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। এই আসন শেখ মুজিবুর ইকবাল সাহেব ব্যতীত এই আসনে কেউ নির্বাচন করতে পারবে। আমাদের নিষ্কর্ম হয়েছে, আজকে আমরা ওই রেলপথ অবরোধ করছি, বিক্ষোভ মিছিল হয়েছে। আগামী ২৬ তারিখ আমরা ২৬, ২৭, ২৮ আমাদের ৩ দিনই আমাদের কর্মসূচি আছে। বাজিতপুর, সরারচর এবং পিরিজপুরে রাজপথ, রেলপথ, নৌপথ আমরা সবগুলো অবরোধ করে দেব। দুপুর ১২টা ৩০ থেকে এই মনোনয়নের দাবিতে ইকবাল সাহেবের আন্দোলন শুরু হয়। আমাদের রেললাইন অবরোধ করা হয় এবং রেললাইনের উপরে স্লিপার রাখা হয়। সেজন্য আমি ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং ৭৮১ ঢাকা থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ১৩টা ৫৫ কুলিয়ারচর স্টেশনে ঢুকে এবং এটা ১৩টা ৫৭ ছাড়ার কথা ছিল, কিন্তু এখানে লাইন অবরোধের কারণে এই ছাড়তে বিলম্ব হয় এবং পরবর্তীতে আমার এখানে ১৪টা ৫৫ লাইন ক্লিয়ার হয় এবং ১৫ ঘটিকায় ট্রেন কুলিয়ারচর সরাসরি উদ্দেশ্যে ছাড়ে।